হাই বন্ধুরা, আমি শ্রাবণী আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আমার ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আমার রান্নাঘরে কি আছে দেখা যাক। আজকে কিন্তু আমি এখানে 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। আজকে কিন্তু একটা অন্যরকম রেসিপি বানানোর ইচ্ছা আছে। আর এখানে কিন্তু আমি মিক্সিং জারের মধ্যেই 4-5টা কাজু, 3টে মোটা মোটা কাঁচা লঙ্কা, বেশ ঝাল ঝাল, আর কালো সর্ষে, সাদা সর্ষে 1 টেবিল চামচ, আর পোস্ত নিয়েছি 2 টেবিল চামচ নিয়ে এটা আমি দেখাতে চেষ্টা করছিলাম যে সর্ষেগুলো নিচে রয়েছে। তো এই যে সর্ষে সব মিক্স করে নিয়েছি। আর এর মধ্যে আরও একটা জিনিস আমি দেব, সেটা হচ্ছে তিল। কারোর কাছে যদি লাল তিল থাকে তো লাল তিল দেবেন, আর যদি না থাকে তাহলে সাদা তিল দিলেও হবে। তো 1 চামচ মতো দিয়েছি এখানে, দিয়ে আমি কিন্তু সুন্দর একটা পেস্ট রেডি করে নিয়েছি, একদম স্মুথ, কোনো কিছু নেই। খুব সুন্দরভাবে এটা কিন্তু পেস্ট হয়ে গেছে, একদম কিন্তু দানা দানা নেই, সুন্দর পেস্টটা হয়েছে। তো এর মধ্যে আমি কিন্তু জাস্ট এক চিমটে হলুদ গুঁড়ো দিয়েছি আর সাদা তেল দিয়েছি। এটা কিন্তু সর্ষের তেলে রান্না করবেন, কিন্তু আমি সর্ষের তেল দিইনি, কারণ সর্ষের তেলটা আমরা একটু অ্যাভয়েড করি, সেই জন্য সাদা তেলই আমি দিয়েছি। আমি সর্ষের তেল দিই, কিন্তু ইদানিং আমি একটু দিচ্ছি না, কারণ আমার মায়ের শরীরটা খারাপ, তো সেই জন্য আমি সাদা তেলেই করেছি। আর চিংড়ি মাছগুলো দিয়েছি। আর অবশ্যই এখানে কিন্তু আমি স্কিপ করে গেছি নুন আর চিনি। নুনটা স্বাদ মতো আর চিনিটাও স্বাদ মতো কিন্তু বুঝে যেরম পরিমাপ সেটা দিতে হবে। আর এখানে আমি লাউ পাতা নিয়ে নিয়েছি। লাউ পাতাটা কিন্তু নুন হলুদ জলে আমি একটু ডুবিয়ে নিয়েছি, যাতে পাতাগুলো নরম হয়ে যায়। আর পাতাগুলো খুব ভালোভাবে জল ছেঁকে নিয়েছি, নিয়ে এইরকমভাবে কয়েকটা চিংড়ি মাছ আর ওই পেস্টটা দিয়ে যেটা আমি মাখিয়ে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে, এর ওপরে কিন্তু একটা কাঁচা লঙ্কাও দেওয়া যায়, আমি দিইনি, দিয়ে এইরকমভাবে কিন্তু আমি ভাঁজ করে নেব সুন্দর করে। এর মধ্যে কিন্তু অনেকগুলো পাতা দেওয়া আছে, তো দিয়ে ভাঁজ করে নিয়েছি। আর এখানে কড়াইতে জল নিয়ে নিয়েছি, একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। জলটা গরম হলে আমি কিন্তু এই যে টিফিন বাক্সর মধ্যে এটা খুব ভালোভাবে ভরে নিয়েছি সবগুলো। তো নিয়ে আমি খুব ভালোভাবে টিফিন বক্সটা কিন্তু আটকে দেবো মুখটা, যাতে এটা বেরিয়ে না আসে। এই যে টিফিন বক্সটা কিন্তু আটকে দিয়েছি। এইবার আমি জলের ওপর বসিয়ে দিলাম। এটা কিন্তু 15 মিনিট এটাকে ভাপাতে হবে, একদম লো টু মিডিয়াম হিটে, যাতে খুব ভালোভাবে মাছগুলো সিদ্ধ হয়ে যায় আর টেস্টটাও খুব সুন্দর যেন হয়। তো এই যে হয়ে গেছে, ভীষণ গরম, আমি এখন নামিয়েছি সবে, হাত দিতে পারছিলাম না। তো ঠান্ডা হলে তারপর কিন্তু টিফিন বক্সটা খুলেছি। এই যে এই রকম দেখতে হয়েছে। এবার কিন্তু আমি একদম সার্ভ করে দেব। আর আমার পাতাগুলো কিন্তু একটু পুরনো ছিল বলে একটু কালো কালো লাগতে পারে, তার জন্য কোনো প্রবলেম নেই। আসলে শহর কলকাতায় কিন্তু টাটকা জিনিস পাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার। তো আমি এইভাবেই রান্না করেছি। এবার মাকে বসিয়ে দিয়েছি টেস্ট করার জন্য, মা টেস্ট করুক। ততক্ষণ কিন্তু আপনারা এখনও যারা আমার চ্যানেলটা ফলো করেননি তারা কিন্তু অবশ্যই একটা লাইক করে ফলো করে পাশে থাকবেন, যাতে আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করি আর আপনারা কিন্তু এনজয় করতে পারেন। তো কে কে এইভাবে রান্না করেছেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর দেখতে থাকবেন আমার ভিডিওগুলো। আর তাহলে আজকের মতো আসি। মায়ের তো খুব ভালো লেগেছিল, তো আপনারাও একবার ট্রাই করবেন, করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। টাটা বন্ধুরা।